2024 সালের শুরু থেকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এমপক্সের মারাত্মক প্রাদুর্ভাবের সম্মুখীন হচ্ছে। আগে মাঙ্কিপক্স নামে পরিচিত অত্যন্ত সংক্রামক এই রোগে সেখানে 15,600 জনেরও বেশি আক্রান্ত এবং 537 জন মারা গেছে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উদ্বেগ থেকে আফ্রিকার কিছু অংশে এমপক্সের প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। অতি সম্প্রতি পাকিস্তানের একজন এমপক্সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। ওই ব্যক্তি সম্প্রতি সৌদি আরব থেকে ফিরে আসলে মাঙ্কি পক্সে আক্রান্ত বলে জানা যায়। আজ আমরা জেনে নেব এমপক্স কি, এটি কিভাবে ছড়ায়, এই রোগের লক্ষণগুলোই কি, এর চিকিৎসা এবং টিকাই বা কি। 1970 সালের পর মধ্য ও পূর্ব আফ্রিকায় ক্লেড 1 এবং পশ্চিম আফ্রিকায় ক্লেড 2 এমপক্স দেখা দেয়। 2003 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা বন্য প্রাণীর মাধ্যমে ক্লেড 2 এর প্রাদুর্ভাব দেখা যায়। 2005 সাল থেকে প্রতি বছর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে হাজার হাজার লোক এই ভাইরাসে আক্রান্ত হয়। 2017 সালে এমপক্স নাইজেরিয়াতে পুনরায় আবির্ভূত হয় এবং সারা দেশে ছড়িয়ে পড়ে। 2022 সালের মে মাসে এমপক্সের প্রাদুর্ভাব হঠাৎ করে এবং দ্রুত ইউরোপ, আমেরিকা এবং তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সকল অর্থাৎ 6টি অঞ্চল জুড়েই ছড়িয়ে পড়ে। 110টি দেশে প্রায় 87,000 আক্রান্ত হওয়ার ঘটনা এবং 112 জনের মৃত্যু হয় বলে জানা যায়। বিশ্বব্যাপী প্রাদুর্ভাব প্রাথমিকভাবে সমকামী, উভকামী এবং অন্যান্য পুরুষদেরকে প্রভাবিত করে যারা পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে এবং সেক্সুয়াল নেটওয়ার্কের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়িয়ে পড়ে। এমপক্সের সংক্ষিপ্ত বিবরণ। গুটি বসন্তের একই গোত্রীয় ভাইরাস হলেও এমপক্স সাধারণত অনেক কম ক্ষতিকারক। প্রথমে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছিল, কিন্তু এখন এটি মানুষ থেকে মানুষেও ছড়ায়। এমপক্স হলো মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। এটির কারণে ব্যথাযুক্ত ফুসকুড়ি, বর্ধমান লিম্ফ নোড এবং জ্বর হতে পারে। বেশিরভাগ লোক সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়, তবে কেউ কেউ খুব অসুস্থ হয়ে পড়ে। এমপক্স রোগটি মাঙ্কিপক্স ভাইরাস সাধারণত, যা সংক্ষেপে MPXV নামে পরিচিত, এর দ্বারা সৃষ্ট হয়। এটি পক্স ভিরিডে পরিবারের অর্থোপক্স ভাইরাস জেনাসের একটি খোলসে ঢাকা ডাবল স্ট্র্যান্ডেড DNA ভাইরাস। ভেরিওলা, কাউপক্স, ভিক্সিনিয়া এবং অন্যান্য ভাইরাস এই জেনাসের অন্তর্ভুক্ত। ভাইরাসটির দুটি জেনেটিক ক্লেড রয়েছে, ক্লেড 1 এবং ক্লেড 2। 1958 সালে ডেনমার্কে গবেষণার জন্য রাখা বানরের মধ্যে মাঙ্কিপক্স ভাইরাস আবিষ্কৃত হয়েছিল। 1970 সালে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের একটি 9 মাস বয়সী বালক প্রথম এমপক্সে আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া যায়। এমপক্স ব্যক্তি থেকে ব্যক্তিতে বা মাঝে মাঝে প্রাণী থেকে মানুষে ছড়িয়ে পড়তে পারে। 1980 সালে গুটি বসন্ত নির্মূল এবং বিশ্বব্যাপী গুটি বসন্তের টিকা প্রদান শেষ হওয়ার পর এমপক্স ক্রমাগতভাবে মধ্য, পূর্ব এবং পশ্চিম আফ্রিকায় আবির্ভূত হয়। 2022-23 সালে এটির বিশ্বব্যাপী প্রাদুর্ভাব ঘটে। ভাইরাসের প্রাকৃতিক আধার অজানা। কাঠবিড়ালি এবং বানরের মতো বিভিন্ন ছোট স্তন্যপায়ী প্রাণী এই ভাইরাসটির প্রতি সংবেদনশীল। এমপক্স কিভাবে ছড়ায়? যে কেউ এমপক্সে আক্রান্ত হতে পারেন। এটি সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে ছড়ায়, আক্রান্ত ব্যক্তির সাথে স্পর্শ, চুম্বন বা শারীরিক সম্পর্কের মাধ্যমে, আক্রান্ত প্রাণী শিকার করার সময়, প্রাণীর চামড়া ছিলানোর সময় বা রান্না করার সময়। ভাইরাসে দূষিত হয়েছে এমন জিনিস যেমন বিছানা, পোশাক, তোয়ালে বা সূচ ছড়াতে পারে। গর্ভবতী নারী তাদের অনাগত সন্তানের ভাইরাসটি ছড়িয়ে দিতে পারে। ব্যক্তি থেকে ব্যক্তিতে এমপক্সের সংক্রমণ সংক্রামক ত্বক বা অন্যান্য ক্ষত যেমন মুখ বা যৌনাঙ্গের সরাসরি সংস্পর্শের মাধ্যমে করতে পারে। এমপক্সের লক্ষণ ও উপসর্গ। এমপক্সের লক্ষণ ও উপসর্গ সাধারণত 1 সপ্তাহের মধ্যে দেখা দেয়, তবে তা 1 থেকে 21 দিন পরেও প্রকাশ পেতে পারে। লক্ষণগুলো সাধারণত 2 থেকে 4 সপ্তাহ স্থায়ী হয়, তবে দুর্বল ইমিউন সিস্টেমের ক্ষেত্রে তা দীর্ঘস্থায়ী হতে পারে। এমপক্সের সাধারণ লক্ষণগুলি হলো ত্বকে ফুসকুড়ি, জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, পেশি ব্যথা, পিঠে ব্যথা, শারীরিক দুর্বলতা, স্ফীত লসিকাযুক্ত গেজ বা ফুসকুড়ি। কারো কারো ক্ষেত্রে এমপক্সের প্রাথমিক উপসর্গ হলো ফুসকুড়ি, তবে অন্যান্যদের ক্ষেত্রে অন্যান্য উপসর্গ থাকতে পারে। ফুসকুড়ি চ্যাপ্টা ঘা হিসেবে শুরু হয়, যা তরলে ভরা ফুসকায় পরিণত হয়
এবং চুলকানি বা ব্যথা হতে পারে। ফুসকুড়ি ছেড়ে যাওয়ার সাথে সাথে ক্ষত শুকিয়ে যায়, উপরে ত্বক মরে শুকিয়ে যায় এবং তা পড়ে যায়। কিছু লোকের ত্বকে এক বা একাধিক ক্ষত থাকতে পারে এবং অন্যদের কয়েকশো বা তার বেশিও থাকতে পারে। এগুলো শরীরের যে কোনো জায়গায় হতে পারে, যেমন হাতের তালু বা পায়ের তলায়, মুখমণ্ডল, মুখ গহ্বর এবং গলায়, কুচকি এবং যৌনাঙ্গ এলাকায়, মলদ্বারে। কিছু লোকের মলদ্বার বেদনাদায়কভাবে ফুলে যায় বা প্রস্রাব করার সময় ব্যথা এবং অসুবিধা হয়। অ্যামপক্সে আক্রান্ত ব্যক্তির সংক্রামক এবং সমস্ত গাছ সেরে না যাওয়া পর্যন্ত এবং ত্বকের একটি নতুন স্তর তৈরি না হওয়া পর্যন্ত এই রোগটি অন্যদের কাছে ছড়াতে পারে। শিশু, গর্ভবতী মহিলা এবং দুর্বল ব্যক্তিরা অ্যামপক্সে বেশি জটিলতার ঝুঁকিতে থাকে। অ্যামপক্সে আক্রান্ত ব্যক্তিরা খুব অসুস্থ হয়ে পড়তে পারে, যেমন ত্বক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হতে পারে, যার ফলে ফোড়া বা ত্বকের গুরুতর ক্ষতি হতে পারে। অন্যান্য জটিলতার মধ্যে রয়েছে নিউমোনিয়া, দৃষ্টিশক্তি হারানোর সাথে কর্নিয়ার সংক্রমণ, ব্যথা বা গিলতে অসুবিধা, বমি এবং ডায়রিয়া, সেপসিস বা শরীরে ব্যাপক প্রদাহজনক প্রক্রিয়া সহ রক্তের সংক্রমণ, মস্তিষ্কে প্রদাহ, হার্টে মায়োকার্ডাইটিস, মলদ্বারে প্রোক্টাইটিস, যৌনাঙ্গের অঙ্গে ব্যালান্টাইটিস এবং মূত্রনালীতে ইউরোথ্রাইটিসের জটিলতা দেখা দিতে পারে। এমনকি মৃত্যু হতে পারে। অ্যামপক্স শনাক্ত করা কঠিন হতে পারে, কারণ অন্যান্য সংক্রামক এবং অবস্থা একই রকম দেখাতে পারে। আবার অ্যামপক্সের সন্দেহ করা হলেও আক্রান্ত একটি শিশুর চিকেন পক্স হতে পারে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা পেতে এবং আরও বিস্তার রোধ করার জন্য পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। পলিমারেজ চেইন রিয়াকশন বা পিসিআর এর মাধ্যমে ভাইরাল ডিএনএ শনাক্তকরণ অ্যামপক্সের জন্য সবচেয়ে ভালো ল্যাব টেস্ট। সর্বোত্তম ডায়াগনস্টিক ফলাফলের জন্য নমুনা সরাসরি ফুসকুড়ি থেকে ত্বক, তরল বা ক্রাস্ট ভালোভাবে চেষে সংগ্রহ করা হয়। রক্ত পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয় না। অ্যান্টিবডি শনাক্তকরণ পদ্ধতিগুলো কার্যকর নাও হতে পারে, কারণ তার দ্বারা বিভিন্ন অর্থোপক্স ভাইরাসের মধ্যে পার্থক্য করা যায় না। চিকিৎসা এবং টিকা। অ্যামপক্সের চিকিৎসার লক্ষ্য হল ফুসকুড়ির যত্ন নেওয়া, ব্যথা নিরসন এবং জটিলতা প্রতিরোধ করা। অ্যামপক্সের ভ্যাকসিন সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। অ্যামপক্সে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার 4 দিনের মধ্যে অথবা কোনো লক্ষণ না থাকলে 14 দিনের মধ্যে ভ্যাকসিন নেওয়া উচিত। উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের অ্যামপক্সের সংক্রমণ প্রতিরোধ করার জন্য টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছে স্বাস্থ্যকর্মীরা, যারা প্রকট ঝুঁকিতে রয়েছে, যে সকল পুরুষ অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে, একাধিক লোকের সাথে শারীরিক সম্পর্ক করে এমন ব্যক্তি এবং যৌনকর্মীরা। বেশ কিছু অ্যান্টিভাইরাল যেমন টেকোভিরামেট, যা মূলত স্মল পক্সের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে, তা অ্যামপক্সের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছে এবং আরও গবেষণা চলছে। সেলফ কেয়ার এবং প্রতিরোধ। অ্যামপক্সে আক্রান্ত অধিকাংশ লোক 2 থেকে 4 সপ্তাহের মধ্যে সেরে ওঠে। উপসর্গসমূহ উপশম করতে এবং অন্যদের সংক্রামিত হওয়া প্রতিরোধ করার জন্য যা করণীয়: যথাসম্ভব বাড়িতে এবং নিজের ঘরে থাকুন। সাবান এবং পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে প্রায়শই হাত ধুয়ে নিন, বিশেষ করে গা স্পর্শ করার আগে বা পরে। আপনার ফুসকুড়ি সেরে না যাওয়া পর্যন্ত অন্য লোকদের আশেপাশে থাকাকালীন মাস্ক পরুন এবং ক্ষত ঢেকে রাখুন। ত্বক শুষ্ক এবং ঘরে একা থাকলে ত্বক অনাবৃত রাখুন। একত্রে থাকলে সবার ব্যবহৃত বস্তুগুলোতে স্পর্শ করা এড়িয়ে চলুন। শেয়ার্ড স্পেস ঘন ঘন জীবাণুমুক্ত করুন। মুখের ক্ষতের জন্য লবণ পানি দিয়ে আলতোভাবে পরিষ্কার করুন। শরীরের ক্ষতের জন্য বেকিং সোডা বা ইপসম সল্ট দিয়ে সিটস বাথ বা উষ্ণ স্নান করুন। ব্যথার জন্য প্যারাসিটামল বা আইবোপ্রোফেনের মতো ওভার দ্য কাউন্টার ঔষধ খান। ফুসকা ফুটাবেন না বা গা আশ্রে তুলে ফেলবেন না, এতে নিরাময়কে ধীর করে দিতে পারে, শরীরের অন্যান্য অংশে ফুসকুড়ি ছড়িয়ে দিতে পারে এবং গাগুলো সংক্রমিত হতে পারে। অ্যামপক্স নিয়ে অযথা ভীত হবেন না, সতর্ক থাকুন এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। আজ এখানে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।